আকাশবাণী কলকাতা জেলার চিঠি উত্তর ২৪ পরগনা থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা পল্লব ঘোষ। বনগাঁ চাঁদপাড়ায় গত ৯ ডিসেম্বর অনুষ্ঠিত হল বিকশিত ভারত সংকল্প যাত্রা। ট্যাবলো স্ক্রিনের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের গৃহীত বিভিন্ন প্রকল্প ও তার সুবিধা সম্পর্কে অবহিত করা হয়। এর সুবিধা প্রাপকদের সঙ্গে প্রধানমন্ত্রীর আলাপচারিতা ও তার ভাষণ দেখানো হয়। অনুষ্ঠানে অংশ নেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী তথা বনগাঁ সাংসদ শান্তনু ঠাকুর এবং কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীনস্থ বিভিন্ন সংস্থার আধিকারিকরা। বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের বেশ কয়েকজন সুবিধা প্রাপক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। গত ৫ই ডিসেম্বর ছিল বিশ্ব মৃত্তিকা দিবস। এবছরের থিম মাটি ও জল জীবনের উৎস। বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষে ব্যারাকপুরের সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট ফর জুট অ্যান্ড অ্যালাইড ফাইবারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে চাষিদের মাটি সংগ্রহ, পরীক্ষা ও এর উপযোগিতা সম্পর্কে বোঝানো হয়। সংস্থার অধিকর্তা ডক্টর গৌরাঙ্গ কর বলেন, পলিথিন ও কৃষিকাজে রাসায়নিকের অত্যাধিক ব্যবহারের ফলে মাটি ও জলের গুণাগুণ নষ্ট হচ্ছে। বিজ্ঞানসম্মত পদ্ধতিতে কিভাবে মাটি ও জল সংরক্ষণ করা যায়, কিভাবে চাষাবাদ করলে ফলন বাড়ে, মাটির গুণাগুণ অটুট থাকে, সেই সম্পর্কে চাষিদের অবহিত করা হয়েছে। পলিথিনের বদলে প্রাকৃতিক তন্তু ব্যবহারের ওপরেও জোর দেওয়া হয়েছে। রোগী পরিবহনের সুবিধার্থে উত্তর ২৪ পরগনার গাইঘাটা ব্লকের চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে একটি নতুন শীততাপ নিয়ন্ত্রিত অ্যাম্বুলেন্স পরিষেবা চালু হল। গত ২রা ডিসেম্বর কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর মন্ত্রকের তরফে দেওয়া এই অ্যাম্বুলেন্সটি হাসপাতালে প্রদান করেন। সব রকমের প্রয়োজনীয় পরিষেবা এতে রয়েছে বলে শান্তনু ঠাকুর জানিয়েছেন। বিএসএফের ৬৮ নম্বর ব্যাটালিয়নের উদ্যোগে গত ২৮শে নভেম্বর উত্তর ২৪ পরগনার বাগদার সিঙ্গামারা বিএসএফ ক্যাম্পে সিভিক অ্যাকশন প্রোগ্রামের আয়োজন করা হয়। ছিল খেলাধুলা সহ সাংস্কৃতিক অনুষ্ঠান। এলাকার ক্রীড়াপ্রেমীদের হাতে খেলাধুলোর নানান সামগ্রী তুলে দেওয়া হয়। পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রীও তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসএফের কৃষ্ণনগর সেক্টর হেডকোয়ার্টারের ডিআইজি সঞ্জয় কুমার, বিএসএফের কমান্ড্যান্ট ভিপিন পানত্রী ও বিএসএফের ৬৮ নম্বর ব্যাটালিয়নের সেকেন্ড ইন কমান্ড ফিরোজ আলম শেখ সহ অন্যান্য আধিকারিকরা। বারাসাতে অনুষ্ঠিত হল ২৮তম রাজ্য যাত্রা উৎসব। গত ২৫শে নভেম্বর কাছারি ময়দানের সূচনা হয়। ২৮ বার ঘণ্টা বাজিয়ে এই যাত্রা উৎসবের উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, সেচমন্ত্রী পার্থ ভৌমিক, বারাসাতের সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদার, জেলাশাসক শরৎ কুমার দ্বিবেদী প্রমুখ। বারাসাতের কাছারি ময়দানে গণবাণী অপেরা নিবেদিত জীবন এক জলসাঘর, নাট্যধারা অপেরার মন্দিরে ঝুলছে বধূর লাশ শীর্ষক দুটি যাত্রা প্রদর্শিত হয়। যাত্রা উৎসব নিয়ে মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। সুন্দরবন ও সুন্দরবনের বন্যপ্রাণীদের রক্ষা করতে এলাকার মানুষদের সচেতন করার লক্ষ্যে গত ১১ই ডিসেম্বর মিনাখা ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় সুন্দরবন উৎসব। এদিন সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়। তারপর প্রদীপ প্রজ্বলন ও উদ্বোধনী সঙ্গীতের মধ্যে দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মাধ্যমে কিভাবে সুন্দরবনকে রক্ষা করা যায় সেই সংক্রান্ত নানান বিষয় নিয়ে আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন মিনাখা বিধানসভার বিধায়ক উষারানী মণ্ডল, মিনাখা পঞ্চায়েত সমিতির সভাপতি সাইফুদ্দিন মোল্লা প্রমুখ। শীতের শুরুতেই বসিরহাটে শুরু হল মিলন মেলা। ভ্যাবলা হাই স্কুলের মাঠে গত ১২ই ডিসেম্বর ১২ দিনের এই মেলার শুভ সূচনা হয়। মেলা উপলক্ষে এদিন বসিরহাট শহরে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। সেখানে ধামসা মাদল, ছৌ নাচ সহ বিভিন্ন বাংলার ঐতিহ্যবাহী সংস্কৃতিকে তুলে ধরা হয়। লোক সংস্কৃতির একটি ট্যাবলো ছিল। প্রত্যহ বিকেল ৪টে থেকে এই মেলায় ভিড় জমাচ্ছেন বসিরহাটের মানুষজন। জেলার চিঠি শেষ হল। উত্তর ২৪ পরগনা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা পল্লব ঘোষ।